It's a horrific game. Best of all was this. Madrid's Dutch manager Leo Beenhakker has ইউরোপিয়ান ফুটবলে অনেক ক্লাব আছে, তবে সবার নামের সঙ্গে রাজকীয় তকমা লাগে না। অনেক ক্লাবই তারকা খেলোয়াড় দলে টানে, যদিও সবার পক্ষে তারার হাট বানানো সম্ভব হয় না। আবার ট্রফির পসরা সাজিয়ে সাফল্যগাথা লেখার নজিরও সবাই গড়তে পারে না। And they've come to worship. কিন্তু ফুটবল বিশ্বে এমন একটি ক্লাব রয়েছে যাদের মধ্যে একই সাথে রাজকীয়তা, তারকা খ্যাতি আর সফলতা বিদ্যমান রয়েছে। আর সেই ক্লাবটির নাম রিয়াল মাদ্রিদ, যাদের নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভাসে সফেদ জার্সি, গ্যালারিতে শ্বেতশুভ্র গর্জন আর স্টেডিয়ামের সবুজ গালিচায় তারকার ঝলকানি। অনেকের কাছে রিয়াল মাদ্রিদের পরিচয় লস ব্লাঙ্কোস, লস মেরিঙ্গুয়েজ, লস ভাইকিংস কিংবা রেস ডে ইউরোপা নামে। তবে রিয়াল মাদ্রিদকে সহজভাবে বর্ণনা করতে গেলে বলতে হয় সাদা জার্সি, রাজকীয় আভিজাত্য আর ইতিহাস গড়ার অদম্য নেশা, এই তিনের সংমিশ্রণে তৈরি এক মহাকাব্য। 6 মার্চ 1902 স্পেনের রাজধানী মাদ্রিদে সাধারণ একটি দোকানের পেছনের একটি ঘরে কিছু ফুটবল পাগল মানুষ একত্রিত হয়ে গড়ে তোলেন রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব। ক্লাবের প্রতিষ্ঠাতাদের লক্ষ্য ছিল ফুটবলকে কেবল মাঠের খেলায় সীমাবদ্ধ না রেখে একে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং স্পেনে ফুটবলের জাগরণ ঘটানো। শুরুতে অবশ্য ক্লাবটির নাম ছিল মাদ্রিদ ফুটবল ক্লাব। প্রতিষ্ঠার পর প্রথম 18 বছর ক্লাবটি এই নামেই পরিচিত ছিল। 1920 সালে স্পেনের রাজা ত্রয়োদশ আলফোন্সো ক্লাবটির প্রতি মুগ্ধ হয়ে একে রিয়াল বা রাজকীয় স্বীকৃতি দেন। এরপর ক্লাবের নামের সঙ্গে রিয়াল শব্দটি যুক্ত হয়ে এবং লোগোর মাথায় একটি রাজমুকুট শোভা পায়। সেই থেকে ক্লাবের নাম হয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রতিষ্ঠাকালীন সময় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে হুলিয়ান প্যালাসিওসের নাম উল্লেখ থাকলেও ক্লাবের মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন হুয়ান পাদ্রোস। তার দেখানো পথে রিয়াল ধীরে ধীরে স্পেনের শক্তিশালী ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার 3 বছরের মাথায় তারা প্রথম শিরোপার দেখা পায়। 1932 সালে প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হয় রিয়াল। তবে রিয়াল মাদ্রিদের দিন সব সময় রাজকীয় ছিল না। 30-এর দশকে স্পেনে গৃহযুদ্ধের সময় ক্লাবটি প্রায় বিলুপ্ত হওয়ার পথে বসেছিল। যুদ্ধে অনেক সদস্য প্রাণ হারান, ট্রফিগুলো চুরি হয়ে যায় এবং তাদের স্টেডিয়ামটি কামানের গোলায় ধ্বংসস্তূপে পরিণত হয়। যুদ্ধ শেষে রিয়ালের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে ক্লাবের কোষাগারে কোনো অর্থ ছিল না, এমনকি খেলার মতো পর্যাপ্ত ফুটবলারও ছিল না। ঠিক সেই কঠিন সময় রিয়ালের ত্রাণকর্তা হয়ে আসেন সান্তিয়াগো বার্নাব্যু ইয়েস্তে। 1943 সালে ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে তিনি নিজে ইট পাথর সরিয়ে স্টেডিয়াম পুনর্গঠনের কাজ শুরু করেন। সান্তিয়াগো বার্নাব্যু ইয়েস্তের দূরদর্শী চিন্তায় রিয়াল শুধু স্পেনের না, পুরো ইউরোপের এক অপ্রতিরোধ্য শক্তি হয়ে ওঠে। আর এখন তো স্প্যানিশ ক্লাবটি গোটা বিশ্বেই শাসন করছে, তাই তো রিয়ালের বর্তমান হোম গ্রাউন্ড তার নামেই অলংকৃত। 50-এর দশক থেকে শুরু হয় রিয়াল মাদ্রিদের সোনালী যুগ। এ সময় স্প্যানিশ ক্লাবটি টানা 5 বার ইউরোপ সেরার মুকুট পরে। 60-এর দশকে টানা 5 বার লা লিগার শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ। 80-এর দশকে ফের একই কীর্তি গড়ে স্পেনের পরাশক্তিরা। 90 দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কখনো কখনো কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও রিয়ালকে টানা সাফল্যহীনতার মধ্য দিয়ে যেতে হয়নি। তাই তো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার স্বর্ণালী যুগের মাঝেও রিয়াল যেমন 100 পয়েন্ট অর্জন করে লিগ জিতেছে, তেমনি টানা 3 বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও ঘরে তুলেছে। রিয়ালের হয়ে
যুগে মাঠ মাতিয়ে কিংবদন্তির আসনে বসা খেলোয়াড়ের সংখ্যা কম না। 50-এর দশকে স্টেফানো, পুস্কাস, গেন্তুদের ইউরোপ শাসন করা দলটিকে প্রথম গ্যালাক্টিকোস বললে ভুল হবে না। 60-এর দশকে ফুটবল মাঠে বিট লসের ঝংকার তুলে লা লিগায় একচ্ছত্র দাপট সৃষ্টি করেছিল স্পেনের একঝাঁক প্রতিভাবান ফুটবলার নিয়ে গড়া মাদ্রিদ। তবে রেখে যাওয়া জুতোয় পা গলিয়ে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করে 80-এর দশকের শেষ ভাগে এমিলিও বুত্রাগুয়েনো, ম্যানুলো সানচেজ, হুগো সানচেজের তৈরি করা লা কুইন্ট দেল বৈত্রে। 90-এর দশকে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের ডেরা থেকে আসা রাউল গঞ্জালেস বনে যান রিয়াল মাদ্রিদের প্রতীক। গোলবারে ছিলেন সদা সৌম্য ইকার ক্যাসিয়াস। একবিংশ শতাব্দীর শুরুতে প্রেসিডেন্টের আসনে বসা ফ্লোরেন্তিনো পেরেজের নির্মিত নতুন গ্যালাক্টিকোসে যুক্ত হন জিনেদিন জিদান, লুই ফিগো, রোনালদো লিমা, ডেভিড বেকহামদের মতো তারকারা। পরবর্তীতে ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও রামোস, করিম বেনজেমা, লুকা মডরিচ, টনি ক্রুজদের মতো মহিরুদেরও আগমন হয় বার্নাব্যুতে। বর্তমানে তাদের দেখানো পথে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের পতাকা হাতে ইতিহাস রচনার দিকে এগোচ্ছেন। And creates legends. সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্ম এসেছে, বদলেছে মাঠের কুশীলব, কিন্তু পাল্টায়নি রিয়াল মাদ্রিদের জয়ের ক্ষুধা। তাই তো ক্লাবটির শোকেসে দেখা যায় শতাধিক ট্রফির সমাহার। তার মধ্যে রয়েছে রেকর্ড 36টি লা লিগা এবং 15টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। শুধু তাই না, 2000 সালে ফিফার বিচারে 20 শতাব্দীর শ্রেষ্ঠ ক্লাবের মর্যাদা পায় রিয়াল মাদ্রিদ। স্পেনের একটি দোকানের পেছনের ঘরে যে রিয়াল মাদ্রিদের যাত্রা শুরু হয়েছিল, সময়ের সাথে সাথে তারা নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। গত 1 শতাব্দীরও বেশি সময় ধরে ক্লাবটি শুধু ফুটবল খেলেনি, বরং খেলার মাধ্যমে ফুটবল বিশ্ব শাসন করেছে। রিয়াল মাদ্রিদ শুধু একটি ফুটবল ক্লাব নয়, বরং একটি দর্শন। কখনো হাল না ছাড়া, শেষ মিনিট পর্যন্ত লড়াই করা, আর প্রতিটি ম্যাচে রাজার মতো মাথা উঁচু রাখা। 1 শতাব্দীর বেশি সময় পেরিয়ে আজও যখন সাদা জার্সি রিয়াল মাদ্রিদ মাঠে নামে, তখন বিশ্ব জানে আবারও ইতিহাস গড়া হতে পারে। আপনার চোখে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা মুহূর্ত কোনটি? ক্লাবটির ইতিহাসের সেরা ফুটবলারই বা কে? কমেন্টে আমাদের জানান। এমন আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে ফলো দিন। দেখা হবে পরের কোনো